আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সফট চিকেন দিয়ে একটা মুরগি ভুনা করব। এখানে 1.5 কেজি ওজনের মুরগি নিয়েছি। তো আমি সফট চিকেনটাকে ভিজিয়ে রাখলাম ডিফ্রস্ট হওয়ার জন্য। সফট চিকেন আমরা তেমন একটা খাই না, শুধু রোস্ট রান্না করলে খাই অথবা ওভেনে বেক টেক করলে খাওয়া হয়। আজকে চিন্তা করলাম একটু রান্না করে দেখি, ভালো করে ভুনা ভুনা টাইপ করে দেখি। হাঁড়িতে তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, তারপরে যাবে লবণ স্বাদ মতো, গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা চলে যাবে। এখানে 1 টেবিল চামচ আছে আর একটু বেশি রসুন বাটা। তারপরে ভালো করে ভাজতে হবে, ভাজবো ভালো করে। তারপরে অ্যাড করব বাকি সব মশলা। মশলার মধ্যে আমরা সবসময় যা দিই তাই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া সব কিছুই 1 চা চামচ করে দেওয়া হচ্ছে। হালকা পানি দিয়ে ভুনবো মশলাটাকে যাতে পুড়ে না যায়। তো মশলাটাকে খুব বেশি করে কষাতে হবে, যেহেতু সফট চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমরা অনেকক্ষণ ভুনতে থাকবো। তারপরে আমরা অ্যাড করব মাংস। মশলা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে মাংস অ্যাড করে দিচ্ছি। এখন শুধু মিডিয়াম হিটে মাংসটাকে কষানো হবে। পুরো রান্নাটাই না ঢেকে হবে, শুধু কষাতে হবে, যেহেতু সফট চিকেন তো এভাবেই কষাতে হবে। আর পানিটা আমি অ্যাড করিনি, মাংস থেকেই বের হয়েছে। তো যখন মাংস সুন্দর করে কষানো হয়ে যাবে, লাস্টে একটু পানি হয়তো বা দেওয়া হবে, কারণ আমরা একটু ভুনা ভুনা বানাচ্ছি, রান্না করছি। তো আমি থাকবো না এই সময়, কারণ আমার হঠাৎ মনে পড়লো যে আজকে তো আমার ডাক্তার, তো আমি আধা ঘন্টার ভিতরেই আমি বের হয়ে যাব। তো বাকিটা আমার আম্মা কন্টিনিউ করবেন। অনেক দিন পর আমি সফট চিকেন রান্না করছি, মনে হয় 6-7 মাস পর এরকম সফট চিকেন ভুনা রান্না করা হচ্ছে। অনেকক্ষণ কষানোর পরে অল্প একটু পানি দিচ্ছি, আর পানি দেওয়া হবে না, ভুনা ভুনা থাকবে। আমি রান্না করতে লাগলাম, আর হঠাৎ মনে পড়লো যে আজকে আমার ডাক্তার আছে 12টায়। ডাক্তার ভ্যাকেশন থেকে চলে এসেছে। আমার কানে সাউন্ড হয় বলেছিলাম আপনাদেরকে, তো এখনও সাউন্ড হচ্ছে। যাচ্ছি ডাক্তারের কাছে, দেখি কি করে, আরও ড্রপ দেয় কি না। আর ব্লাড টেস্টের জন্য যাচ্ছি, কারণ 1 বছর হয়ে গিয়েছে আমি ডাক্তার দেখাইনি, তো এই জন্য যাওয়া। ব্লাড টেস্টটা যদি দেয়। আর আসার সময় আমি আমার মায়ের পানও নিয়ে আসবো, সেটা তো দুনিয়ার আরেক দিকে। এখন যাচ্ছি ইস্টে, তারপরে পান আনতে যাব ওয়েস্টে। তো চলুন যাই। কালকে আমার চোখের ডাক্তার, 3 বছর হয়ে গিয়েছে আমি চোখ দেখাই না। আমার চশমার অবস্থা আমার মেয়েরা 12টা বাজিয়ে দিয়েছে, অনেকগুলা স্ক্র্যাচ পড়ে গিয়েছে। প্রত্যেক 2 বছর দেখাতে হয়। এই যে তো রাস্তায় করলাম, বৃষ্টি চলে আসছে। পুরো 1 সপ্তাহ আমাদের এইভাবেই যাবে, ক্লাউডি, হালকা হালকা বৃষ্টি। তো আমি আস্তে আস্তে রওনা দিব। বেশি না, একটু ক্লিনিক থেকে বের হই, পরে রোডেই পেয়ে গিয়েছি। তো হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রান্না তো হাফ শেষ করে আসছি, আর বাকিটা আমার আম্মা রান্না করবেন। তো আজকে বেশি কিছু না, একটা টক রান্না করা হবে, সফট চিকেন ভুনা রান্না করা হয়েছে। এই তো এই আমার সামনে ক্লিনিক, চলে আসছি। তো আরও 15 মিনিট আছে হাতে, টাইম নিয়ে আসা ভালো, যেহেতু পার্কিংয়ের সমস্যা। তো আমার কাজ শেষ,
আমি আসার 10 মিনিটের মধ্যেই খুব ফাস্ট সার্ভিস পেলাম আজকে। 10 মিনিটের মধ্যেই আমাকে ডেকেছে। তো বললো মেবি নাক আমার ব্লকড, এই জন্য হতে পারে, কানে এখনো সাউন্ড হচ্ছে। তো আমাকে নেবুলাইজার দিয়ে 4 মাসের ভিতরে যদি না কমে তাহলে আমার আবার আসতে হবে এখানে ডাক্তারের কাছে। আর ব্লাড টেস্ট দিয়েছে, যেহেতু 1 বছর হয়ে গেছে আমি ব্লাড টেস্ট করাইনি, তো ব্লাড টেস্ট দিয়েছে। আজকে আমি এখানেই থামছি, বাসায় গিয়ে আমি দেখাবো মুরগি ভুনা কিরকম হলো সেটা দেখাবো আপনাদেরকে। তো এখন আমি পান আনতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।